বুলেট, লান্টু কি খবর? শামসু, গিরেশ, স্বপ্নের গ্রামে স্বপ্নপুরি দেয়া দেয় বুলেট। দেখতে সুন্দর তো মাশাআল্লাহ, ভালো তুমি। কি নাম তোমার? ছাড়েন, অসভ্যই তোর। স্বপ্নের গ্রামে স্বপ্নপুরি বুলেট। ও জিনিসটা তো জব্বর। মা সারা মায়া কিছু কইতেও পারি না, কই থাকে সারাদিন। মানিজুম, ও মানিজুম। বাবা, আচ্ছা মা, এই যে সারাটা দিন টই টই কইরা ঘুরা বেড়াস, মানুষ কি করে? তুই বড় হয়েছিস না? কিরে মা, তুই কথা কস না কেন? তুই কথা কস না কেন? কি হয়েছে তোর? কিরে মা? বাবা, মা তো পড়েছিল আর আমার সাথে বেয়াদবি করছে। আমার আমার না দেবে না। এত সাহস আমার মায়ের গুণ ধরে টান দেয়? না না, আমি সহ্য করবো না। আমি আজকে মিনহাজের কাছে যাব, এর একটা বিহিত করতেই হবে। কান্দিস না মা, কান্দিস না। মাস্টারের মায়ের গায়ে হাত। মিনহাজ, মিনহাজ, এই মিনহাজ, বাড়িতে আছো নাকি? এটা আরে আমি। আরে মাস্টার সাহেব যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিনহাজ, এইভাবে তো থাকা যায় না। আজকে আমার মায়ার উন্না ধীরা টান দিছে মাতবরের লোকজন, কালকা গ্রামের মায়াগো ইজ্জত লইয়া টান দিব ওই মাতবরের পোশাক উত্তারা। না, এভাবে চলতে দেওয়া যায় না। কিন্তু আমার একার পক্ষে কি তাদের সাথে লড়া সম্ভব চাচা? না, তুমি একা না, তোমার সাথে আমরা সবাই আছি। প্রয়োজনে আমার ভাতিজারে খবর দিব, আমি সাথে থাকবো, গ্রামের লোকজন তোমার সাথে থাকবো। তুমি আগায় যাও, তোমাকে প্রতিবাদ করতে হবে। ঠিক আছে চাচা, আমি কাইলি মাতব্বরের কথা বলবো। ঠিক আছে বাবা, তুমি দেখো, আমি তাহলে এখন যাই। মাতব্বর সাহেব বাড়িতে আছেন? মাতব্বর সাহেব, আরে কেডা? আরে মাশাআল্লাহ ওস্তাদ মিনহাজ যে, তা কি মনে কইরা? আর কি মনে কইরা? যেইভাবে আপনার লোকজনরা মা বোনদের ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করতেছে, এভাবে তো গ্রামের ভিতরে থাকাই মুশকিল হয়ে পড়ছে। এই গ্রামে কি তুমি একাই থাকো? মুখ সামলায় কথা কইও। কি মুখ সামলায় কথা কমু? আপনি কি অস্বীকার করতে পারেন ওরা আপনার লোক না? খুব বেশি বাড়াবাড়ি হইতাছে মিনহাজ। বাড়াবাড়ি দেখছেন কি? আমি এই গ্রামকে মাদক মুক্ত করব আর মা বোনদের ইজ্জত রক্ষা করব, তাতে আমার যা হয় হোক। তোমার খুব পাকনা গজাইছে না? দাঁড়াও, তোমার পাকনা ভাঙার ব্যবস্থা করতেছি আমি। যা খুশি তা করতে পারেন, পারলে আমি ঠেকাবো। মুন্সি, মুন্সি। জি হুজুর। যাও, ওই মিনহাজের তেজটা কমানোর ব্যবস্থা করো। জি হুজুর, আমি ব্যবস্থা করতেছি। কি হয়েছে? তুমি নাকি আমাকে মাতবারের লগে বেয়াদবি করো? তুমি কি রংবাজ হইছো? তোমরা কারা? তোমরা কি মাতবরের ভাড়াটিয়া কুত্তা? আমরা মাতবারের ভাড়াটিয়া কুত্তা? এই তুই কেডা? আমি কে মানি? আমি এই গ্রামের সন্তান। তোমরা এসে এই গ্রামের শান্তি নষ্ট করবা, মেয়েদের ইজ্জত নিয়ে চিনিভিনি খেলবা, আর আমরা কি মুখ বন্ধ করে থাকবো? আমি বাইসা থাকতে এই স্বপ্নের গ্রামে কোনো অশান্তি হইতে দেবো না। স্বপ্নের গ্রাম নিয়ে নাকি তুই স্বপ্ন দেখস? তোর স্বপ্ন কখনো পূরণ হবে না বুলেট।
আমার কুম্পু আমি শিখাবো। ধর শালারে। রাস্তা অনেক জ্যাম ছিল বাবু, এটার জন্য ঠেলে গেছে। সরি বাবু। এ কি আপনার এই অবস্থা কে বললো? আসেন আসেন, মলম লাগাই দিই। তুমি আমার জন্য অনেক কষ্ট করো। কি যে বলেন না, আমি যাই মলমটা নিয়ে আসি। মলম লাগবে না, তুমি আমার পাশে বসো, আমি এমনিতে ভালো হয়ে যাবো। রেবেকা, রেবেকা, কই রে আমার সোনার মানা পাখিটা কই? কি হয়েছে তোমার? আজ তো খুশি খুশি লাগতেছে কে? কার মাথায় বাড়ি দিয়ে আইলা? আরে এই না হলে আমার বউ, সবকিছু জানি কেমনে, আগে একটু বুঝতে ভালো। বুঝুম না, আজকে দেখে কি তোমার সংসার করতেছি? তুমি যে কত বড় শয়তান, তোর আমি হারে হারেছি। অমন করে কইতে নাই শোনা, সব কইল আমি তোমার আপন স্বামী। সত্যি মিনহাজ, আমি খুবই লজ্জিত আজকে যে আমার জন্য তোমার এই অবস্থা। না না, তেমন কিছু না। এখানে আমার শান্তি ফিরিয়ে আনার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব সর্বসময়। তোমাদের মুখে যখন আসার কথা শুনি তখন বুকটা ভরে যায়। সত্যি তো, আমাদের তরুণরাই আমাদের মৃত্তিকাকে গড়বে। যখন ভাবি তরুণরা এগিয়ে আসছে তখন মনে হয় এই মুক্তিযুদ্ধ, এই স্বাধীনতা সঠিক ছিল, আর সঠিক ছিল বলেই এই মৃত্তিকা গড়ার জন্য তোমাদের মতো যুবকরা আজ ঝাঁপিয়ে পড়তে চায়। আমি শিক্ষক হিসাবে না, আমি একজন বাবা হিসাবে, এদেশের মানুষ হিসাবে তোমাদের যে প্রত্যয়, তোমাদের যে সাহস, তোমাদের চোখে মুখে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিন সেই শীর্ষে পৌঁছবেই, এই বিশ্বকে শাসন করবে, এই আশা আমি রাখি। যাও বাবা, ঘরে যাও, বিশ্রাম নাও। মা ওকে একটু দেখে শুনে রাখো।